নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা জানেন আজকে ওবিসি কেস ওঠার ডেট ছিল সুপ্রিম কোর্টে এবং কেস যথারীতি উঠেছে। আপনারা গতকাল জানেন 46 নম্বরে লিস্ট আপ হয়েছিল এবং কেস উঠেছে। খুব খারাপ খবর, তবে এই খবরটা আমি এরকমই হতে পারে আমি আপনাদের আগেই আভাস দিয়ে দিয়েছিলাম কিছুদিন আগে। তাই হয়েছে, কি হয়েছে শুনানিতে সবটাই আমি আপনাদের দেখাই এক এক করে। দেখুন আজকে কেস উঠেছিল। প্রথমত আর্গুমেন্টগুলো আমি একটা হুবহু দেখাচ্ছি। আমি সবটা দেখাচ্ছি লাইভ ল থেকে। লাইভ ল এর সমস্ত ক্রেডিট লাইভ লয়ের। তো প্রথমে স্যার অ্যাডভোকেট কপিল সিব্বল ফর ওয়েস্ট বেঙ্গল উনি যেটা আর্গুমেন্ট করেছেন, ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট এ ফ্রেশ এক্সারসাইজ উইল বি ডান অ্যাজ টু হু আর ব্যাকওয়ার্ড অ্যান্ড দ্যাট উইল বি ওভার ইন 3 months. This may thereafter be taken up after 3 months. কপিল সিব্বল এখানে সওয়াল করছেন যে এটা ডিসাইড করা হয়েছে, একটা ফ্রেশ এক্সারসাইজ করা হবে, একটা ফ্রেশ সার্ভে করা হবে এইটার ওপরে যে কারা কারা ব্যাকওয়ার্ড সেটা নিয়ে একটা ফ্রেশ সার্ভে করা হবে এবং এটা 3 মাস মতো সময় লাগবে। তাই উনি কোর্টকে রিকোয়েস্ট করছেন যাতে 3 মাস পর কেসটা তোলা হয়। এর এগেনস্টে জাস্টিস গাওয়াই যেটা বলছেন, ইফ এন্টায়ার এক্সারসাইজ ইজ রিডান, যদি পুরোপুরি এক্সারসাইজটা আবার করে করা হয় অ্যান্ড আফটার দ্যাট এবং তারপর ফ্রেশ রিজার্ভেশন ইজ প্রোভাইড ফর, আবার নতুন করে রিজার্ভেশন দেওয়া হয় অ্যান্ড নোবডি ইজ অ্যাগ্রিভেটেড, দেন দিস কোশ্চেন উইল বিকাম ইরেলেভেন্ট। আশা করি ক্লিয়ার। এবার এর এগেনস্টে সিব্বল কি আর্গুমেন্ট করছেন দেখুন, দে কান্ট হ্যাভ অবজেকশন টু দিস, লেট ইট কাম ইন জুলাই। কপিল সিব্বল বলছেন দে ক্যান হ্যাড অবজেকশন টু দিস এবং উনি এটাও বলছেন যে লেট ইট কাম অন জুলাই, এটা জুলাইতে নেওয়ার জন্য। এবার তারপরে অর্ডার হচ্ছে এবার জাজের যে অর্ডার রয়েছে, জাজ যেটা অর্ডার দিয়েছেন আজকে সেটা আমি আপনাদের বলে দিই। এখানে মিস্টার সিব্বল জাজ অর্ডার দিচ্ছেন, মিস্টার সিব্বল স্টেটস দ্যাট ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ইজ আন্ডারটেকিং অ্যান এক্সারসাইজ অফ এক্সামিনিং দ্য ইস্যু অফ ব্যাকওয়ার্ডনেস অ্যাফ্রেশ। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড কোর্টের অর্ডার অনুযায়ী কোর্ট যেটা বলছে যে ওয়েস্ট বেঙ্গল মানে কপিল সিব্বলকে কোর্ট করে বলছে যে ব্যাকওয়ার্ড ক্লাস একটা নতুন ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাস তারা একটা নতুন সার্ভে করছে, একটা নতুন সার্ভে করছে ব্যাকওয়ার্ড ক্লাস নিয়ে নতুন করে। হি ফার্দার সাবমিটস দ্যাট দ্য সেম উইল লাইকলি টু টেক 3 months এবং সিব্বল এটা আর্গুমেন্ট করেছেন, যেটা উনি অর্ডারে লিখছেন যে সিব্বল এটা বলেছেন যে 3 মাস সময় লাগবে এবং তার সাথে অর্ডারে আরও বলছেন যে পোস্ট দ্য ম্যাটার ইন জুলাই। খুব গুরুত্বপূর্ণ, জুলাই মাসে চলে গেল কোর্টের অর্ডার অনুযায়ী আজকে। দ্য পোস্ট দ্য ম্যাটার অন জুলাই, needless to say the said exercise would be without prejudice to the right of either of the parties. Justice Gawai a lighter note, at least we have served ourselves on heavy matter for now. যাই হোক, এগুলো নিয়ে আমাদের অত মাথা ঘামাইয়ে লাভ নেই। আসল যে জিনিসটা, জুলাই মাসে কিন্তু চলে গেল কেসটা। আমরা অলরেডি আজকে 18 তারিখ রয়েছে মার্চের, এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাসেরও বেশি পিছিয়ে গেল ওবিসি কেস এবং এটা আমি আপনাদের বলে দিয়েছিলাম এরকম করা হতে পারে। এর আগের দিন যেদিন সার্ভে শুরু হয়েছিল সেই দিন যে ভিডিওটা আমি বানিয়েছিলাম ওবিসি কেসটা, আমি বলেছিলাম যে এই 18 তারিখে কিন্তু এই ওবিসি আমার মানে ডাউট রয়েছে ওবিসি কেসের সার্ভের কথা দেখিয়ে কেসটা না আবার পিছিয়ে যায় এবং পিছিয়ে তো গেলই এবং প্রায় 4 মাস পিছিয়ে গেল। আবারও সেই 4 মাস নোটিফিকেশান লেসভাবে আমাদের থাকতে হবে। কোনো নতুন নোটিফিকেশান হয়তো আসছে না এই 4 মাসের মধ্যে এবং শুধু এই 4 মাস নয়, সার্ভে করবেন, তারপরে কোর্টে আবার কি হবে, বা এখন একটা বিশাল সময়ের ব্যাপার আর কি। এক কথায় বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের ওবিসি কেস সংক্রান্ত সমস্যা বিষ বাও জলে, ওয়েস্ট বেঙ্গলের নতুন চাকরির নোটিফিকেশানও বিষ বাও জলে এই ওবিসি কেসের অজুহাত দেখিয়ে। তো এটাই হচ্ছে খবর, আর বিশেষ কিছু বলার নেই। আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন, অবশ্যই একটু মার্জিত ভাষায় জানাবেন। আর আপনাদের যা মতামত আপনারা লিখতে পারেন। ধন্যবাদ।